আমরা এখন চলে আসছি অটো স্ট্যান্ডে। এখান থেকে আমরা অটো যাব। বেলাগাড়ি থেকে আমি একটি বাইকটা বুক করেছিলাম যাতে বিধানসভাতে ইজিলি যাওয়া যায়, কিন্তু ইচ্ছা আছে তামিলনাড়ু যাওয়ার। তো নেক্সটে তামিলনাড়ু যেতে পারি। আপনারা কমেন্ট করুন কোথায় যাওয়া যায়। আজকে আমরা যাচ্ছি কর্ণাটকের মধ্যে সবচেয়ে সুন্দর একটি স্থান, যেখানে প্রত্যেক শনিবার এবং রবিবারে মানুষের ভিড় জমে। আজকে সেই জায়গায় যাচ্ছি। বেঙ্গালুরে বেলাগাড়ি থেকে আজকে যাত্রা হচ্ছে বেঙ্গালুরের বিধানসৌধাতে। হ্যালো গাইস, আমি আশা প্রো এন্ড গাইস ব্রেক আনাদার প্রো ভিডিও। সো গাইস, এখন আমি আসছি বেঙ্গালুরুতে। আজকে আমরা যাব বেঙ্গালুরু বিধানসৌধাতে, যেটা হচ্ছে বেঙ্গালুরুর মধ্যে সবচেয়ে ফেমাস একটি জায়গা। তো এখন আছি আমি বেঙ্গালুরু বেলাগাড়িতে। এখান থেকে আজকে আমরা যাব বেঙ্গালুরু বিধানসৌধাতে। আমরা এখন চলে আসছি অটো স্ট্যান্ডে। এখান থেকে আমরা অটো যাব। দেখি অটোর ভাড়া কত নেয়। এখানে অটোর ভাড়া অনেক বেশি, এখানে 200 300 নিয়ে নেয়। বাইরে ভাই, চেয়েছিলাম অটোতে যাওয়ার জন্য, আর যাওয়া হলো না। এখানে অটোর অনেক ভাড়া। যেখানে 100 টাকার মধ্যেই যাওয়া যায়, সেখানে অটো ড্রাইভাররা 2 থেকে 300 টাকা নিয়ে নেয়। কি আর করবো, আমরা বাইক একটি বুক করলাম 100 টাকার মধ্যে। তারপর ইতিহাস হয়ে দাঁড়ালো, রাত করে বৃষ্টি নিয়ে আসলো আর আমাকে আধা রাস্তাতেই নামিয়ে দিল। বেলাগাড়ি থেকে আমি একটি বাইকটা বুক করেছিলাম যাতে বিধানসভাতে ইজিলি যাওয়া যায়, কিন্তু একটুখানি বৃষ্টি আসার জন্য সে আমাকে এখানেই নামিয়ে দিয়ে চলে গেল এবং বলছে অন্য একটি গাড়ি বুক করে যাওয়ার জন্য। তারপর আমরা অন্য একটি বাইক বুক করলাম এবং বিধানসভার উদ্দেশ্যে রওনা দিলাম। কি একটি দুর্ভাগ্য আমার, হঠাৎ করে আবার বৃষ্টি নিয়ে আসলো। এই বৃষ্টিতে ভিজে ভিজেই যাচ্ছি। তো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম বিধানসৌধাতে। এই হচ্ছে বিধানসৌধা, পুরো ভবনটা হচ্ছে এটা। আর এখানে আমাদের এন্ট্রি নিষেধ, আমাদের সাধারণ জনতার এন্ট্রি নিষেধ। তো ফাইনালি এখানে চলে আসলাম। আর অনেক অনেক মেঘ দিচ্ছে গাইস। আসার কথা এটা শুনে আমরা এসেছি পুরো 3টা বেজে গেছে। আর এই হচ্ছে বিধানসৌধা। বিধানসৌধার ভিতরে অনেক মানুষ দেখা যাচ্ছে, কারণ এখানে যাওয়ার জন্য প্রথমে আপনার অনলাইন টিকিট কাটতে হবে এবং অনেকগুলো কাজ করতে হবে, তারপরে এখানে আপনারা যেতে পারবেন। অনেক অনেক বৃষ্টিতে পুরো শরীরটা ভিজিয়ে দিয়েছে। পাশে হচ্ছে বিধানসৌধা। এটা কাজ শুরু হয়েছিল 1991 সালে আর সম্পূর্ণ হয়েছে 1956 সালে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এটা নির্মাণ করেছিলেন এবং এখানে আসলাম। এই জায়গাটা আসলে অনেক অনেক সুন্দর। এখানে অনেক মানুষের ফটো তুলছে। আপনারা যদি আসতে চানতে শনিবার এবং রবিবারে রাতের বেলায় আসবেন। রাতের বেলায় চারদিকে লাইটের আলো ফুটে উঠে। আর গাইস, এটি কেবল একটি সরকারি ভবন নয়, বরং সমগ্র কর্ণাটক রাজ্যের সাংস্কৃতিক ক্ষমতা ও ঐতিহাসিক প্রতীক। এর ঠিক বিপরীতে রয়েছে লাল রঙের ঐতিহাসিক উচ্চ আদালত ভবন, হাইকোর্ট। আর guys, এখানে সবচেয়ে একটা জিনিস ভালো লাগলো, এখানে সবাই এখানে গাড়ি রেখে রেখে সবাই ফটো তুলছে এবং ভিডিও শুট করছে। বিধানসভাতে আসল এই নামেই করা হয়েছিল, গভর্নমেন্ট ওয়ার্ক ইজ গডস ওয়ার্ক। এটি ভারতের অন্যতম বৃহত্তম রাজ্য আইনসভা ভবন। গ্রানাইট পাথরে তৈরি এই ভবনটি 1 একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত। ভবনের প্রধান প্রবেশদ্বারের উপরে বিশাল অক্ষরে লেখা রয়েছে গভর্নমেন্ট ওয়ার্ক ইজ গডস ওয়ার্ক, যা এই ভবনের একটি অন্যতম প্রধান। আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সটে কমেন্ট করুন কোথায় যাওয়া যায়। আমার ইচ্ছা আছে তামিলনাড়ু যাওয়ার। তো নেক্সটে তামিলনাড়ু যেতে পারি। আপনারা কমেন্ট করুন কোথায় যাওয়া যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সটে কোনো এক ভিডিওতে দেখা হচ্ছে আসামের ভিডিও।